সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, সেটা আমরা অসুস্থ না হলে বুঝতেই পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়ছি। কারণ হঠাৎ করে গতকাল রাত্রে থেকে আমার এত দাঁতে ব্যথা, কি আর বলবো, মানে ব্যথায় আমি পুরো ঘুমাতেই পারি নাই। রাত্রে এত পরিমাণ ব্যথা ছিল, সেই ব্যথায় মানে সকাল পর্যন্তই আমার অবস্থা এত খারাপ ছিল। তাই ভাবলাম যে ডাক্তারের কাছে যাই, ডেন্টালের কাছে গিয়ে দেখি যে কি অবস্থা দাঁতের, যে এত ব্যথা কী জন্য হচ্ছে। সেজন্য সকালে খাওয়া দাওয়া করে আমরা প্রায় 10:30টার দিকে মনে বের হয়ে পড়ছি। বের হওয়ার পরে দেখি এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার, দেখতে ভালোই লাগছে কিন্তু আমার অত ভালো লাগছে না, দাঁতে প্রচুর ব্যথা করতেছে। কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল, একবার মেঘ মেঘ করতেছে আবার রোদ বের হচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। তাও আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর বলতেছিলাম যে আজকের ওয়েদারটা খুবই ভালো, মানে বেশি রোদ নয় কিন্তু যে পরিমাণ রোদ ওঠে মানে যাওয়াই যায় না, এরকম একটা রোদ ওঠে। কিন্তু আজকের মেঘ ওয়েদারটা খুবই ভালো। এগুলো বলতে বলতে আমরা যাচ্ছিলাম আর আমি বলছিলাম যে কী যে হবে দাঁতের, দেখে কি যে বলবে আল্লাহ জানে। আমার এই দাঁতের ব্যথা এর আগেও হয়েছিল কিন্তু সেটা একাই সেরে গেছে, অত কিছু করতেও হয় নাই। কিন্তু এবার যে ব্যথাটা হয়েছে, যে সাইডে দাঁতের ব্যথা সেই সাইডের আমার চোখ, তারপর কপাল, তারপর মাথার ওই সাইডটা এত পরিমাণ ব্যথা করতেছে, মানে আমি রাত্রে ঘুমাতেই পারি নাই, এত পরিমাণ ব্যথা করছে। তাই রাত্রে মেহেরিসের বাবাই বলছে যে তোমাকে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবো, মানে সকাল সকালই ঘুরে আসবো, যেহেতু মানে রোদ ওঠে, প্রচুর রোদ ওঠে। তো এদিকে আমরা সকালে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ছি। তাও আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল। আর দাঁতের ব্যথা তো মানে খুবই বাড়তেছে, একবার মানে পানি দেওয়া যাচ্ছে না এই পরিমাণ ব্যথা। আর আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর দেখতে, কত ভালো লাগছে। আমার মেয়ে তো মানে বাইকে উঠলে একদম চুপচাপ হয়ে যায়, কোনো কথা বলে না, একদম শান্ত একটা মেয়ের মতো হয়ে যায়। এই তো চলে আসলাম আমরা একটা ডেন্টাল সেন্টারে। এই মানে সবাই বলতেছিল যে এই ডেন্টালটাই ভালো, এখানেই দেখাও ভালো হবে। আর এদিকে আমার মেয়ে দেখেন কি করছে, বাইক থেকে নেমে তাকে নামিয়ে দিয়েছে, সে কি করছে আমার ব্যাগ নিয়ে একাই চলে গেছে। সে চলে গিয়ে দাঁড়ায়ছে, আর ভিতরে একজন মানে পেশেন্ট ছিল দেখে আমাদের কিছুক্ষণের জন্য 2 মিনিটের জন্য দাঁড়াতে বলছে। আর আমার মেয়ে তো কিছুতেই ব্যাগ রাখবে না, সে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ব্যাগ রাখবেই না। এই তো আমাদের কিছুক্ষণ পর ভিতরে ডাকলো, আমরা গেলাম, যাওয়ার পর আমার দেখলো, দাঁত দেখলো, দেখে তারপর কি যেন একটা পানির দিল, দেওয়ার পর এত মানে ব্যথা লাগলো কি আর বলবো। তারপর দাঁত দেখে বলল এখানে অনেকটাই গর্ত হয়ে গেছে, এখানে রুট ক্যাপ করতে হবে, 3 দিন সময় লাগবে, মানে 3 দিন আসতে হবে। আজকে একটু করে দেবে, তারপর আরও 2 দিন আসতে হবে। এদিকে আমার ভিতরে দাঁত দেখতেছে, দেখে তো আমার মেয়ে প্রচুর কান্না করতেছে, মানে অনেক শব্দ হচ্ছে, দাঁত ছেটে দিচ্ছে। আর তাই ওর বাবা ওকে একটু বাইরে নিয়ে ঘোরাঘুরি করতেছে। আর ওদিকে তো আমার মানে প্রচুর ব্যথা করতেছে। দাঁতে কি করছে, সেটে দিয়ে দাঁতের একটা যে রগ থাকে সেই রগটা মানে কেটে দিয়েছে, ওটার জন্য মূলত আমার দাঁতে ব্যথা করে বেশি। সেজন্য বললো যে এই দাঁতের রগটা কেটে দিতে হবে, তারপর 3 দিন পর এসে আবার দাঁতে মানে যে ওষুধটা লাগিয়ে দেবে সেটা মানে বের করে আবার নতুন একটা ওষুধ লাগিয়ে দেবে। এরকম করে 3 দিন আসলে তারপর ইনশাল্লাহ আমার দাঁতটা ঠিক হয়ে যাবে। তাই আজকে মানে একটু ঠিক করে দিয়েছে। আর এদিকে আমার মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করতেছে, ও তো আমার এইসব দেখে খুবই কান্না করতেছে আর বলতেছে আম্মু আম্মু, ডাক্তার তো ওর সাথে খুব মজা করতেছে যে তোমাকেও দাঁত ছেটে দেবো। আর এদিকে বাবা মেয়ে দেখেন রোদের ভিতর ঘোরাঘুরি করতেছে, আমি তো এগুলো দেখিই না। আমার মেয়ে কান্না করতেছে দেখে ওকে বাইরে নিয়ে ঘোরাঘুরি করতেছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।